মসজিদের কন্যারে ঘরের মধ্যে হযরত মরিয়মের লালন পালন করি। হযরত মরিয়ম বাড়তে বাড়তে 7 বছর 8 বছর হয়ে গেছে। হযরত মরিয়মের খালু ইন্তেকাল করছে। পরবর্তী ইমাম যিনি হযরত মরিয়মের লালন পালন করে। বাজানো হযরত মরিয়মকে যখন লালন পালন করে, আমার আল্লাহর এমন ইবাদত হযরত মরিয়ম করছে, আমার আল্লাহ হযরত মরিয়মরে জানায়া দেয়, মরিয়ম তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তুমি মরিয়মরে তা দিতে প্রস্তুত আছি। কিন্তু মরিয়ম কয়, আল্লাহ আপনি আমারে সব দিবেন, আল্লাহ আপনারে আমারে একবার দেখা দিবেননি। মাওলা গো, তোমারে না দেখতে পারলে আমার মনের স্বাদ মিটতো না, তোমারে না দেখতে পারলে আমার মনের জ্বালা মিটতো না। আল্লাহ কয়, মরিয়ম যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা তুমি মরিয়ম রে আমার একজন বন্ধুর মা বানায়া দিলা। বয়স 8, আল্লাহ সন্তান যে দিবেন বিয়ে দিছে না। মারহাবা কয় না। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার দরবারে কান্দে, আল্লাহর ইবাদত করে, শুকরিয়া আদায় করার জন্য গোসল করার জন্য গেছেন। গোসল করে উনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম এলাকার একটা লোক ছিল যার নাম ছিল খাবায়েত। ওই লোকটা এলাকার মহিলাদেরকে টার্গেট করে করে তাদের সাথে জিনা করত, মেলামেশা করত। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। জিনা করত, মেলামেশা করত। ওই লোকটা ওই দিন হযরত মরিয়মের দরজার সামনে দিয়ে দাঁড়াইছে। মরিয়ম চোখের পানি দিয়ে বালায়া কান্দে, ও আল্লাহ আমার একটা সন্তান দিলা, যদি এই সন্তান আমার তুমি দুনিয়াতে তোমার খাস বান্দি বানাইলা, এখন খাবায়াত নামক লোকটা আমার ঘরের দরজায় দাঁড়াইছে, ওই ঘরের দরজায় দাঁড়ায় ওই মহিলার ইজ্জত হরণ করে। আল্লাহ এই লোকটা যদি আমার ঘরে ঢুকে, আমি মরিয়ম রে না তুমি নবীর মা বানাইবা। ও আল্লাহ এই লোকটা যদি আমার সাথে খারাপ কর্ম করে, আমি মরিয়ম কেমনে তোমার মুখ দেখাবো, জনসম্মুখে কেমনে মুখ দেখাবো। আল্লাহ তুমি যদি আমারে না বাঁচাও কে বাঁচাইবো? হযরত মরিয়ম কয়, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, আমারে সুযোগ দাও। ওই খাবায়াত নামক লোকটা হযরত মরিয়মের ঘরে প্রবেশ করবে, ডাক দিয়া কয়, জানি রে তুই যার ঘরের দরজায় যাস তার ইজ্জত হরণ করস, আমার ঘরের দরজায় ঢুকিস না। আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপর তুই আমার ঘরের দরজায় ঢুকবি। হযরত মরিয়ম 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মা তোমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, জামাই কামাই রুজি না হইলে, পুত্র অসুস্থ হয়ে গেলে, ঘরের মধ্যে রূপবালা মুসিবত না চাললে নামাজ পড়ো গো মা। নফল নামাজ পড়লে আমার আল্লাহ বিপদ দূরাইয়া দেয়, আমার আল্লাহ মুসিবত দূর কইরা দেয়। চাকরি না পাইলে নফল নামাজ পড়ো রে যুবক ভাই, আমার আল্লাহ নফল নামাজের উসিলায় চাকরির ব্যবস্থা কইরা দেয়। কঠিন বিপদে পড়লে, কঠিন রোগে আক্রান্ত হইলে নফল নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয়, রোগ থেকে বাঁচায়া দেয়। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়ে সিজদা থেকে মাথা উঠায় না। মরিয়ম ডাক দিয়া কয়, আল্লাহ নবীর মা বানাইবা, যদি ইজ্জত হরণ করে কেমনে মুখ দেখাবো? আল্লাহ আমার সুযোগ নাই, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো না। হযরত মরিয়ম কান্দে, কানতে কানতে বেকারা আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুটা এমন ভাবে কান্দে, এই মহিলাটা মরিয়ম আমি আল্লাহর পাগল রে, যা 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 আমি তোরে মরিয়মের ইজ্জত রক্ষা করার জন্য পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে হযরত মরিয়ম সিজদা থেকে মাথা উঠে দেখে একটা ঝড় হাওয়া মরিয়মের ঘর থেকে বাইর হয়। ঘরের দরজায় ওই খাবায়াত নামক লোকটা দাঁড়ানো, ওই বাতাসের ধাক্কা খায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের ইটের একটা বড় দেয়ালের সাথে লাইগা নাকে মুখটা ফাইটা রক্ত বাইর হইয়া মইরা গেছে। আমার আল্লাহর দরবারে মরিয়ম সিজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ তুমি গফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা যায় না, একটু দূরে কন্যা গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ
হইছে না জোরে গাফুর রাহিম না আল্লাহ আল্লাহটা জোরে কইতে ও বলেন রহিম রহমান নামে তোমার আল্লাহ তুমি পাহাড়ে কে দো রিয়া করো সাগরে বইরা নগর করো রে তুমি পাহাড়কে দো রিয়া করো আবার সাগরে বইরা নগর করো গো আমরা সদাই জপি তোমারি নামে সদাই জপি নাম আল্লাহ আল্লাহ বলো রহিম রহমান নাম তোমার হযরত মরিয়ম একটা ডাক দিয়া আল্লাহ সন্তান দিছো আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছো আল্লাহ খুশি হইছি আল্লাহ আমিও তার উপরে খুশি হইছি 2 রাকাত নামাজ যেতে পারছ মরিয়ম এবার সুখ বলল গর্ত কইরা দিয়া দিতে হবে না 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 এটা কইরো না এরা জোরাজুরি কইরা হযরত মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা রূহুল্লাহ তিনি ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে আসছে উনারে লইয়া তখন নিয়ে যাবে এমন টাইমে ঈসা রূহুল্লাহ জবাব দিছে এ মানুষ আমি দুনিয়ার কোন মানুষের অপকর্মের ফল না আমি আমার স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতার ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের গর্ভে এসে আমার ইহুদিরা কয় আল্লাহ নাউজুবিল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম জোরে কোন লাম ইয়ালিদ ওয়া লাম কোরআনুল কারীমের সূরা ইখলাস আল্লাহ কয় আমি কারো থেকে জন্ম নেই না কাউকে জন্ম দেই না তাহলে আল্লাহর ফুত হয় নাকি আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে ইহুদিরা জবাব দেয় ফালতা জবাব একটার পর একটা জবাব একটার পর একটা জবাব একটার পর একটা জবাব ইহুদিরা কয় আল্লাহর ফুত না আল্লাহর ফুত হইলে আমরার বাপ দাদার ধর্মের এটা মজাইবো এটা এলাকা রাখা যাবে না সবাই কয় তাড়াতাড়ি হযরত মরিয়ম এটার এলাকার বাহিরে নিয়ে রাখো হযরত মরিয়ম কান্দে আল্লাহ গো সন্তান জন্ম দিলা তারা মারবে না কিন্তু এলাকার বাহিরে রাখতে বলে আল্লাহ আমার সন্তানকে কই রাখবো আমার আল্লাহ তাআলা জানায়া দেয় মরিয়ম রাইখাই দেখো না আমি আল্লাহ সবার রিজিকের ফয়সালা করি আল্লাহ না খায়া সন্তান মারা যাবে হযরত মরিয়ম কোলে কইরা নিয়া পুরো এলাকার বাহিরে যায়া বাইতুল মুকাদ্দাসের একবারে শেষ অংশের ভিতরে মহান আল্লাহ তাআলা ওই পাহাড়টার জিয়ারতে আমারে নিয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে যদি আল্লাহ তৌফিক দেয় সারা বিশ্বের মধ্যে যত জায়গায় যত নবী রাসূলের মাজার আছে আমার নিয়ত হইলো আমি মরার আগে একবার করে প্রত্যেকটা মাজার জিয়ারত করতাম জানেননি কারণ এটার মাধ্যমে বরকত হয় আল্লাহ তাআলা সিনার মধ্যে মরার ভয় ঢুকিয়ে দেয় শুধু তাই না কলব শান্তি হয় রূহ ঠান্ডা হয় মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে বহু জায়গার মধ্যে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মাকবারা আমি নিজে আমার হাতগুলা দিয়া জিয়ারত করেছি অনেক জায়গার মাটিগুলা লই আমি আমার চোখে মুখের মধ্যে লাগাইছি বলে হুজুর চোখে লাগাইলে লাভ কি এই মাটি তো সেই মাটি না আমি জানি রে এই মাটি সেই মাটি না আমি বিশ্বাস করি কোন দুলাবালির মধ্যে যদি আমার নবীর কদম মুবারক কোন সময় একবার লাইগা থাকে নবীর কোন সাহাবীদের কদম মুবারক লাইগা থাকে নবীর কোন সাহাবীদের হাতের স্পর্শ লাইগা থাকে আমি এটা বুকে লাগানোর কারণে আল্লাহ তাআলা চাইলে আমার এই মাটির কারণে কবরের আযাব মাফ করতে পারে কি পারে না ধরে কন্যা পারে কি পারে ওরে সে মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয় বলেন সে মাটি তো মাটি শোনো তাহার পরিচয় মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীজির চরণে রে মাটি পাগল হয়ে থাকে রে নবীজির চরণে রে আমার নবীর কারণে বলো আমার ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আহা ও মদিনার মাটি রে
তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে বলে না আমার और दूल्हा के बीजी करे गले तेरा की वो पोरे दूल्हा के बीजी करे गले तेरा की वो पोरे सीता बीजी जा गलाई रे बहे नाई ताहार मरणे आहा सीता बीजी जा गलाई रे बहे नाई তাহার মরণে আমার নবীর কারণে বলে না আমার আরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আহা এমনে দেন মিয়া মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আয়া মার এ দুনিয়ার মানুষ শুনো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছোট্ট বাচ্চাটারে লইয়া এমন ভাবে পাহাড়ের গুহার মধ্যে রাইখা আসছে আল্লাহ জানে দে মরিয়ম 1 মাস 1 সপ্তাহ পরে আসবা আমার আল্লাহ তাআলার হুকুম পায়া হযরত মরিয়ম সেই জায়গার ভিতরে গেছে বাচ্চাটারে রাইখা চলে আসছে পরের সপ্তাহে দেখে হযরত মরিয়মের সন্তান যেমনটা তেমনই পড়ে আছে ও আল্লাহ কেমনে পড়ে রইছে বলে মরিয়ম তাকায় দেখো তোমার সন্তানের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখে দিয়া রাখছে ছোট বাচ্চারা দেখবেন ছোট আঙ্গুল মুখের মধ্যে দিয়া দিয়া চুষা খায় কারণ কি জানো অন্য কোনো কারণ না আমার আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের হাতের মধ্যে একটা নূরের ফোয়ারা দিয়া দেয় বাচ্চারা হাতটা মুখে দিলে বড় আরাম পায় বড় মজা পায় আহারে হযরত মরিয়ম ডাক দিয়ে আল্লাহ কি মজা পায় বলে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত কইরা এই সন্তানটারে নহরের পানি আহার করাইতেছি বন্ধুরে হযরত মরিয়মের সন্তান আস্তে 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 করে বড় হয়ে যায় দিনার নাম ঈসা নবী ঈসা নবী যখন বড় হইছে মানুষকে ইসলামের দাওয়াত দেয় মানুষ ইসলামের দাওয়াত নেই হযরত ঈসা নবী দাওয়াত দিতে দিনের দাওয়াত দিছে কিন্তু ইহুদিরা কয় ঈসা যদি দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্ম লুণ্ঠিত হয়ে যাবে বাপ দাদার ধর্ম কেউ মানবে না ঈসা নবীরে মারা লাগবে ঈসা নবী ওই পাহাড়ের গুহার উপরে একটা সুন্দর পাতার ঘর বানাইয়া সে বাগানের মধ্যে বসবাস করে বাজান রে আমার শুনো শুনো হযরত পয়গম্বর যখন সেখানে ঘর করে পয়গম্বর যখন বসবাস করে 10 জন ইহুদি বড় বড় তরবারি নিয়ে ঈসা নবীকে মারার জন্য ঘরের দরজার সামনে দিয়ে দাঁড়ায় রইছে ঘরের দরজায় দেয়া যখন দাঁড়াইছে ঘরের দরজায় দাঁড়ানোর সাথে সাথে ঈসা নবীকে মারবে আর ঈসা নবী কয় আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি এরা আমারে মারতে আসতেছে আল্লাহ তুমি আমারে রক্ষা করবা রক্ষা করার মালিক আপনি আল্লাহ আমার আল্লাহ কেমনে রক্ষা করে দেখেন ঈসা নবী 2 রাকাত নামাজ পড়া নামাজের সাজদায় পড়া রইছে আর আমার আল্লাহ কয় জিবরাইল যাও 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 আমার বন্ধু ঈসা রুহুল্লাহ রে একটা ফাতফাতায়া আসমানের মধ্যে উপরে 3 আসমান নিচে 3 আসমান রাইখা চতুর্থ আসমানের ভিতরে আমার পয়গম্বর ঈসা নবীরে তুমি রাইখা দাও আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পয়গম্বর ঈসা নবীরে চতুর্থ আসমানে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে বলে হুজুর কারণ কি অন্য কোন কারণ না কিয়ামত হওয়ার আগে ওই ঈসা নবী আমরা যেই নবীর উম্মত ওই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবে জোরে কয় না সুবহানাল্লাহ শুধু এই কথা না রে বাবা ঈসা নবীরে নেওয়ার পরে ওই 10 জনের একজন ঈসা নবীকে আঘাত করার জন্য হত্যা করার জন্য ঘরে ঢুকছে আল্লাহ তাআলা হিকমত করে তার চেহারাটারে ঈসা নবীর মতো বানায়া দিয়েছে সে বাহির হওয়ার সাথে সাথে তাদের দলের 9 জন
মুতাল্লিলা ওই লোকটারা যখন মারছে তারা দেখে ঈসা নবীর মনে কইরা দারে মারলাম, উনি তো ঈসা নবী না, উনি তো আমাদেরই লোক, তারা মারছে। তারা ঈসা নবীরে খুঁজা পায় না। আর এর মধ্য দিয়া আমি খবর লইয়া দেখলাম রে, আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরজ দেয়, আমাদের উস্তাদেরা আমাদের কাছে কত সুন্দর বর্ণনা করছে। ওই সময় আসমান এবং জমিনের মাঝে একটা তর্ক হয়েছিল। আসমান ডাক দিয়া কয়, জমিন আমার আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, তবে জানুনি আমার আল্লাহ আমি আসমানকে বড় সম্মানিত করছে, বড় মর্যাদাবান বানাইছে। বলে কেমন মর্যাদা দিছে? ডাক দিয়া কয়, অন্য কোন মর্যাদা না, আমার আল্লাহ তাআলা আমি আসমানের চতুর্থ আসমানের ভিতরে একজন জীবিত অবস্থায় নবী আইনা রাখছে। জমিন ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, ওনার মাঝে তো জীবিত নবী রাখছো, আমার মাঝে কি দিবা? আমার আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেমের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীরে যখন আগমন করছে, এমন টাইমে জমিন ডাক দিয়া কই, আসমান তোমার মাঝে আমার আল্লাহ জীবিত অবস্থায় নবী রাখছে। আমার আল্লাহ তাআলা তোমার নবী না, শুধু জীবিত অবস্থায় যেই নবী আছে, যেই নবীর কারণে ওই ঈসা নবীরে বানাইছে, ঈসা নবীর মারে বানাইছে। শুধু তাই না রে, তাই না, তাই না, ঈসা নবীর মা না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল উম্মত তাতে বানাইছে যেই নবীর কারণে আমার আল্লাহ তাআলা ওই রাহমাতুল লিল আলামিন নবীরে আমি জমিনের মধ্যে পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে এ নবীর পাগল শোনা, এবার আমার আল্লাহ তাআলা ওই সময় আসমান আল্লাহর কাছে ক্রন্দন করেছে, আল্লাহ আমার তো মনটা চাই ওই নবীরে আমরা পাইতে, আল্লাহ তুমি কি তোমার নবীরে আমাদের মাঝে আনবা না? আমার আল্লাহ তাআলা আসমানের ক্রন্দন মোতাবেক আমার নবীরে আসমানে নেওয়ার জন্য ওই সময় আলাদা করেছে। যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার নবীরে পাঠাইছে, আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য জান্নাতে 70,000 বুরাক রাখছে। একটা জান্নাতি পোশাক বানাইছে, যেই পোশাকরে জান্নাতের ফেরেশতারা তাওয়াফ করত। যেই ফেরেশতা একবার তাওয়াফ করত, ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাইতো না। ও বন্ধুরে শোনো, শুধু তাই না, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন উম্মে হানির ঘরের মধ্যে অবস্থানরত, আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে নবীজিকে আনার জন্য পাঠাইবেন। জিবরাইলকে সর্বপ্রথম জান্নাতে পাঠাইছেন দুইবার। নবী গো কেন পাঠাইছে? আমার নবী জানায়া দেয়, জিবরাইল প্রথম জান্নাতে যাইয়া জান্নাতের পোশাকটা আমার নবীর জন্য আল্লাহর দরবারে আনছে। আমার নবীর জন্য আল্লাহর দরবারে যখন আইনা দাঁড়াইছে, আমার আল্লাহর দরবারে আনার আগে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই পোশাক তো নিতে দেয় না ফেরেশতা। বলে কি বলছে? বলে ফেরেশতা বলছে এই পোশাক জান্নাত থেকে যদি নিয়ে যাইবা, আল্লাহ ওই নবীর এই পোশাকের মালিক রে, ওই নবীর একবার হইলো ফেরেশতাদেরকে দেখাইতে হবে। আমার আল্লাহ কইছে ঠিক আছে, আমার নবীরে তো আসমানে আইবো, আমার নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখাইবো। আল্লাহ কেমন জান্নাত দেখাইছে জানো? শোনো মানো। বলে কেমন জান্নাত? আমার নবী ডাক দিয়া কয়, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ তাআলা একটা নিদর্শন না, আমার নবীরে দুইটা নিদর্শন দেখাইছে। জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আপনি তো দেখাইবেন সত্য কথা। জিবরাইল আমিন দুনিয়াতে আগমন করবে। আগমন করার পূর্ববর্তী সময় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য বুরাক আনার জন্য পাঠাইছেন জান্নাতে। অসংখ্য বুরাক, সব বুরাক হাসি তামাশা, সব বুরাক তাদের মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত। কিন্তু একটা বুরাক জান্নাতের কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কান্দ কেন বুরাক? বলে আমার আল্লাহ যখন এই বুরাক জাতিরে বানাইছে তখন বলছে কি জানো? বলে কি বলছে? বলে আমার আল্লাহ বলছে এই বুরাকের মধ্য থেকে একটা বুরাকের উপরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ যেন আমার উপরে বুরাক উঠায়। আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল একবার দুর্বল একটা বুরাক নিয়ে গেছে। আল্লাহ এই বুরাকটা তোমার নবীর জন্য কান্দে, খাইতে না খাইতে পেটের মধ্যে ক্ষুধা থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে। আল্লাহ কয় যা, যেটা আমার বন্ধুর পাগল, আমি আমার বন্ধুর জন্য এই বুরাকটা পাঠাইছি। আর
আচ্ছা আপনারা বলেন তো খেওরা হযরতে ফকির ওয়াজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির 94তম মাহফিলের ভাই বাবারা, আমরা নবীর পাগল হইয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা নবী নবী করতে পারি, ওই বোরাক নবী নবী করার কারণে নবীরে পিঠে পাইছে, আমরা নবী নবী করার কারণে মরার সময় আমরাও নবী পাইতে চাই কি চাই না? আর আমার আল্লাহ চাইলে নবী নবী করার কারণে ওই নবীর দিদার দিতে পারে কি পারে না? আর শোনা শোনা শোনা, বোরাকটা লইয়া ফেরেশতা লইয়া জিবরাইল আমিন আমার নবীর দরবারে ঘরের দরজায় দাঁড়ায়া আমার নবীজির ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, আমার নবীজি হযরত উম্মে হানির ঘরের মধ্যে অবস্থান করে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়, জিবরাইল ডাক দেয় না। বলে কেন ডাক দেও না? বলে আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, ডর লাগে, আমি নবীরে ঘুমের মধ্যে কেমনে ডিস্টার্ব দিব? আমার নবীজির পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিবরাইল জিহ্বাটা লাগিয়ে দিছে। আমার নবী ঠান্ডা অনুভব কইরা যখন উঠছে, ডাক দিয়া কই আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি আমার ঘরের দরজার মধ্যে এই টাইমে কেন? আল্লাহ পাঠাইছে আপনারে মেরাজ করানোর জন্য, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। নবী গো চলেন না। আমার নবী কয় জিবরাইল, আমার আল্লাহ যে আমি নবীরে মেরাজে লইয়া যাইব, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কোন ফয়সালা করছেনি? আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাজদার মধ্যে 2 রাকাত নামাজ পড়া কানছে। বহু মসজিদের ভিতরে মেরাজের রাতে তালা মারা আছে, মেরাজের কোনো নামাজ নেই। এক বেয়াদবেরে দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিতে, মেরাজের রজনী আর ফরকিয়ার রজনী সমান। নবী বলে উম্মে হানির ঘরের ভিতরে বলে পরকীয়ায় লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ কইবেন না? আমি আমার এই মিডিয়ার মাধ্যমে আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের যিনারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি বারবার এই মেরাজের পরবর্তী ওয়াজে কয়েক জায়গার ভিতরে আমি আবেদন জানাইছি, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বাংলাদেশের ভিতরে থাইকা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করবে, সুন্নি মুসলমান এটা মাইনা নিতে পারবে না। আমি তখন থেকে বারবার বলছি, যে ব্যক্তি বলছে নবীজির মেরাজের রজনীকে পরকীয়ার রজনী, আম্মাজান হযরতে উম্মে হানির ঘরে নবীজি অবস্থান করছে, এটাকে পরকীয়ার সাথে তুলনা করছে, যেই মৌলবী করছে এটা পাক্কা কাফের, বেঈমান, মুরতাদ, মুরশিদ। ডান হাত তুলে বলেন ঠিক কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার। হযরত মাওলানা কারি শামী মুসাইন রেজা কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সুন্নিরা বেয়াদব না, আমরা সুন্নিরা কি না বেয়াদব না। নবীর প্রেমে ঈমানটা আমরা ঠিক আছে, তবে একটু নামাজ কম পড়ে। কথা কই না? নামাজ বহু জায়গার ভিতরে লেহে উরুস মুবারক বেরিয়ে দিয়ে গান করা। কথা কয় না? ইটা সুন্নির লগে আমরা সুন্নিরার কোন সম্পর্ক? কথা কয় না? ইটা সুন্নির লগে আমরা সুন্নিরার কোন সম্পর্ক? পিছন দিয়ে লেহে কিতা উরুস মুবারক বেরিয়ে দিয়ে গান বাজনা করে, এটা বন্ধ। কথা কয় না? এটা কিতা? এটার লগে সুন্নিরা আমরা যারা খাস সুন্নি আমরা কোন মিল আছে নাকি? না, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত উরুস মুবারক বলতে শুধু গান বাজনা বুঝি না, বেডিয়েত নাসারি বুঝি না। আমরা উরুস মুবারক বলতে কোরআন সুন্নাহর বাগান বুঝি, মাহফিল বুঝি, ওয়াজ বুঝি। যারা গান বাজনা করে এরা বন্ধ, এরার লগে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ মেরাজে নিছেন, নবীজি মেরাজ থেকে নামাজ আনতেন। আহা কত ফজিলতপূর্ণ বাণী। তো ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক হযরত গৌসে পাক আব্দুল কাদের আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, গৌসে পাকের দরবারে সূরের ঘটনা সবাই জানেন, জানেন না? কিন্তু গৌসে পাকের দরবারে আরেকটা সূরা ছিল, যে সূরটা মুরিদ হইতে চুরি করতেয়া মুরিদ করানোর মতো হিসাব হয়ে গেছে। হুজুর গৌসে পাকের দরবারে আয়া ঢুকছে, গৌসে পাক ওযু করতে গেছে। গাউসে পাক যখন ওযু করতে গেছে, গাউসে পাক আইয়ে ঢুকবে, এ সূরা বাইরে হয়। এই এক সূরার ভাই ছিল খাটের তলে, আর এ সূরা বাইরে হয়। এই দাঁড়াও, জি তাও কো আইছিলাম আপনার দরবারে, সরি আইছিলাম গাউসে পাকের দরবারে। এটা যে গাউসে পাকে ছিল না, মারহাবা কইনা রে, মারহাবা। এটা যে গাউসে পাক, হ্যাঁ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে না চিনা রাখ দিয়া কয় হুজুর আসিলাম বায়াত হওয়ার জন্য। বলে কার কাছে? কয় গাউসে পাকের কাছে। গাউসে পাকের চিনুনি? কয় না আমি গাউসে পাক। এডাক দিয়া কয় হুজুর দেখে গেলাম, পরে এসে বায়াত হয়ে যাব।
এ বাবা বায়াত যে তো হইবা, আসো না এখনই বায়াত হয়ে যাও, কখন কে মারা যায় এটার গ্যারান্টি কেউ দিতে পারে না রে, আমি তোমার এখনই বায়াত করাবো। হাদিয়া দিতেন, আমরা জানতাম সে সুর, আমরা তার মাইরা ফেলছি। হুজুর গাউসে পাক গো, আপনি যদি চান আপনি আমরার এই গুনাহ থেকে বাঁচাইতে পারবেন। হুজুর কয় যারে যা 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 ওই ব্যক্তির কবরের সামনে যাইয়া তোরা জিয়ারত কর, দেখ না আল্লাহ নি তোরারে মাফ করে। একজন যায়, দুইজন যায়, তিনজন যায়, সবাই জিয়ারত শেষ করার পরে প্রথম জনের মাথায় আসে, আরে আল্লাহ নি আমরারে মাফ করছে, আবার যায় জিয়ারত করি। আরে এমন ভাবে গাউসে পাকের ওই মুরিদরা আমার আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে জান্নাতি বান্দা বানাইছে। এই যে আপনারা ফকির ওয়াজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির ৯৪তম মাহফিলে আসছেন, হয়তো আপনারা কেউ না কেউ হযরতে ওয়াজউদ্দিন শাহর কাছ থেকে কিছু না কিছু পাইছেন। অনেক মা বোনেরা পর্দারে আছে, আপনারা কিছু না কিছু পাইছেন, আল্লাহ তাআলা আপনারা কিছু দিছে। আরে এজন্য আমি আপনাদের সবার কাছে আবদার করি, আউলিয়াদের সোহবত, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আপনারা সবাই ওই ওলির মাজারটা জিয়ারত, শুধু আজকে না, পারলে প্রতি সপ্তাহে একবার, পারলে প্রতি মাসে একবার একবার করে করবেন। বাজার রে আমার, ও বাবা শুনো, আর যে কথাটা বলতেছিলাম, মা বাবার সাথে অন্যায় করে থাকলে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চামু দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না। আরে বাবা সালাম না, শুধু সালাম না, আমি গুনাহগারের দিকে তাকাও, আমি আমার ঠোঁটে দিয়ে আমার মার পায়ে চুমা দিছি, আমার বাপের পায়ে চুমা দিছি। আমি সেদিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ আমারে আজকে ৯-১০ বছর ওয়াজ মাহফিল করায়, আল্লাহ আমারে দিয়ে ৬টা মাদ্রাসা করাইছে, আল্লাহ আমারে এত সম্মান দিছে, এত ইজ্জত দিছে রে বাবা। আমি আপনাদের সবার কাছে আবদার করি, মা বাবার জুদা করে দিয়া থাকলে, অন্যায় করে থাকলে, ধমক দিয়া থাকলে, এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাফ চাইবেন, আর ডাক দিয়ে কইবেন মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাইরেন না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে শুনো খেওড়ার কোন দোকানে বসে কোন মুরব্বি কয় হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু আমার পায়ে ধরে মাপ চাইছে, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না, আল্লাহ ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়। সন্তান রে মা বাবার পায়ে ধরে মাপ চাইও, মা বাবার পায়ে ধরে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, আব্বা নাই আম্মা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। ঘুরি ফিরা স্বর্ণ লইয়া আসে, মাগো মা আমি সবার কাছে একটা আবদার করতে যাই, দুনিয়ার সম্পদ টাকা পয়সা কোনো কিছু কবরে লইয়া যাইতে পারবা না। একটা পুরুষ মানুষ 3টা কাপড় পইরা কবরের মধ্যে চলে যাইব, একটা নারী মানুষ 5টা কাপড় পইরা কবরে চলে যাইব। ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু তার কবরে যাবে না, কিন্তু যদি তুমি বাংলার বাজারে মাত্র 1.5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে পারো, আমার দয়াল নবীর সুপারিশ তোমার মরার পরে কবরে হাসরে মিজানে পাইবা। কিন্তু বাবারে বর্তমান সমাজের মানুষ বাড়ি বানায়, ঘর বানায়, বিল্ডিং বানায়, মক্কা মদিনা যাওয়ার জন্য একটু চেষ্টা তার অন্তরে চালায় না। ভাই আমার অল্প দিন হয় আমার চুল দেখতে হয়তো আপনারা বুঝেন আমি মক্কা মদিনা যাই আসছি, আমার চুলগুলো আমি সেখানে কামাইছি। রাখার কারণে আমার কত তহমত দিছে, আমি ভণ্ড, আমি বেদাতি, আমি মাদার পূজারীকে আমার কত রকমের গণ্ড বেদাতি কইছে, আর আমি তারার কথাটা স্মরণ করছি আর কবির কথাটা বলছি। ওরে লোকে আমায় বলে রে মন্দ,
আরে আমরার কাছে লাগে আনন্দ। আজ্ঞা ওয়া দুদিন সার মাদারের মাহফিলে আওনে কত মানুষ কইছে মাদার পূজারি বন্ড কামুসি কি আল্লাহর ওলির মাদারে আওন এত মানুষ এত মহিলা পর্দার হলে আটকাইতে পারছে? আটকাইতে পারছে? তো মুহাম্মদে কন্যা লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইছে আমায় উদাসী, মুর্শিদে বানাইছে আমায় উদাসী। ওরে মুর্শিদ মুর্শিদ বলে গোজারা, দিন দুনিয়ার আশা বাইদান করে না তারা, সদাই তারা প্রেম ভিখারি, সদাই তারা প্রেম ভিখারি, মুর্শিদের চরণ তলে মুর্শিদ আমায় বুইল না দিবনে, হায়রে ও পরাণের মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি, পাইতাম যদি মুর্শিদ তোমারে চরণ যুগল দোয়াই দিতাম সোনার জলে, মুর্শিদ পাইতাম যদি তোমায় গোপনে চরণ দুইটা দোয়াই দিতাম চোখের জলে, কদম বুঝি করতাম আমি বানানো, কদম বুঝি করতাম আমি থাকিতাম চরণ তলে, ও মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি, হায়রে ও পরাণের মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি। ভাইও ওই মক্কাতুল মুকাররমায় এত মজা, এত মজা, ওই মদিনায় এত মজা, শুনো অন্তরের কানটা লাগে শুনো। আমি আমার লম্বা চুলগুলা লইয়া আমার নবীজির দরবারের সামনে দিয়ে এইভাবে মুখ খুইরা দুইরা ডাক দিয়ে কইছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই চুলগুলা রাখার কারণে মানছে আমারে ভণ্ড কয়, মক্কায় যাওয়ার পরে হজ করলে চুলগুলা কাইটা ফেলা লাগবে। নবী গো মানুষ তখন আর আমারে কোনো কিছু বলতে পারবে না। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া তিনটা দোয়া করছি 5 ওয়াক্ত নামাজের পরে। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ এত অল্প বয়সে আপনি আমারে কবুল করছেন, মদিনায় আসতে পারি, আর কোন দিন আসতে পারবো জানি না, আপনি আমারে বারবার মক্কা মদিনা আসার তৌফিক দিয়েন। আমি 2 নাম্বার একটা দোয়া করছি, আমার মা বাপ এখনো বাইচে আছে নবী গো, আমার মা বাপ নিয়ে আমি মক্কা মদিনা আসার মতো আমারে তৌফিক দিয়েন। 3 নাম্বার আর একটা দোয়া করছি, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত ভক্তরা রে আওয়াজ করি, নবী গো এরা তো আপনার পাগল, এদেরকে মরার আগে একবার মদিনাতে আইনেন। আমি একই দোয়া মক্কার কাবা ঘরের গিলাফটা ধইরা ধইরা কইছি, আল্লাহ তোমার কাবা ঘর দেখতে এত সুন্দর, যে কাবা ঘরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়, তোমার এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, ওই কাবা ঘরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। আমি মদিনা শরীফের ভিতরে দোয়া করছি, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আমাদেরকে মরণের আগে একবার গুলো মদিনাতুল মুনাওয়ারায় বারবার আইনেন। জানেন নি রে বাবা, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আপনার সন্তান তার মতো ব্যবহার করব, মনটা কি চায় না মুরব্বি আব্বা যে এই খোদা তোমারে বানাইতে দে, খোদা খাওয়াই দে, খোদা পড়াই, ওই খোদার বাড়িতে যে একবার দেয় হজ করার জন্য, মনটা কি চায় না যে এই নবীর জন্য নবী নবী কইরা পাগল পারা হইয়া গেছো, ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীর দরবারে যাইতে। ও বাবা, ওই মদিনাতুল মুনাওয়ারায় এত বরকত, এত সম্মান, এত মর্যাদা, আপনারা বলেন না আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই? কারা কারা 2টা হাত উঠে আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় প্রাণের বাজানো, কোন সাধনে পাইব তোমায়, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মাথা লড়াইয়া আল্লাহ ডাকে স্মরণ নাই, আল্লাহ আল্লাহ
কোন সাধনে পাইব তোমায় পানের মাওলা গো, কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে তোমার দুই চরণ হইতো ধন্য এই জীবন, ধন্য হইতো আমার জিন্দা মুর্দা মন মারহাবা। এটার মতো করেন না, এটার মতো। পাইলে তোমার দুই চরণ ধন্য হইত এই জীবন, ধন্য হইত জীবনার মরণ। মুর্শিদের চরণে ওইরা থাকতাম অদমে, আমায় গোলাম বলে দয়াল নবী সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা করবানে, মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা করবানে। আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা, আইরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা। আমার মুর্শিদের পাইলে গো গোলাই দিতাম মালা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জালায় জালায় জইলা কইরা অন্তর হইছে কালা, আরে মুর্শিদ নামে জইলা কইরা অন্তর আছে বালায় আমার। ওয়াজুদ্দিন শাহ প্রেমে জইলা কইরা অন্তর আছে বালা, আমার মুর্শিদের পাই